এবারের পরে যদি কোনো আন্দোলন করি তাহলে ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দেওয়ার আন্দোলন করব। কত লাঠিচার্জ তারা করতে পারে আর আমরা কত সহ্য করতে পারি, এর শেষ ইনশাআল্লাহ আমরা দেখে ছাড়ব। আমরা আজকে আন্দোলনের ২৬তম দিন চলছে। আপনারা জানেন যে ২৮শে জানুয়ারি ২০২৫ আমাদের জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। আজকে প্রায় ১.৫ বছর অতিবাহিত হতে চলেছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের সেই জাতীয়করণ ঘোষণার বাস্তবায়ন হয়নি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমত স্মারকলিপি দিয়েছি এবং অফিসিয়ালি আমরা দেখা করার চেষ্টা করেছি। অতঃপর মাননীয় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছি প্রায় ৩ শতাধিক প্রতিষ্ঠান থেকে। তো সর্বশেষ কোনো ধরনের আশানুপাতিক সাড়া না পেয়ে আমরা ২১শে মে থেকে আন্দোলন করতে বাধ্য হচ্ছি। ঈদের নামাজও আমরা এখানে আদায় করেছি। ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবনে ওখানে গিয়েছিলাম সাক্ষাতের জন্য, আমাদেরকে সাক্ষাৎ দেয় নাই, উল্টো পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে প্রায় ৩.৫ ঘন্টা তাদের পুলিশ হেফাজতে আটকে রেখেছিল। পরিশেষে গতকালকে আমরা শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য লং মার্চ করেছিলাম, কিন্তু আমাদের সাক্ষাৎ না দিয়ে উল্টো পুলিশ প্রশাসন আমাদের শিক্ষকদের উপরে চড়াও হয়েছে, শিক্ষকদেরকে লাঠিচার্জ করেছে। এটা দুঃখজনক। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা আছে। তো পুলিশ প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় একটা মিডিয়া করার চেষ্টা করতেছে। আমরা ওনাদের মেসেজের অপেক্ষায় আছি। দাবি মেনে না নেওয়ার পিছনে আমার কাছে যেটা অনুভূত হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা, এই আমলাতান্ত্রিক জটিলতার জাতাকলে আমরা পিষ্ট হচ্ছি। আর এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাঝে এবং আমাদের মাঝে হয়তো এই কিছু আমলারা একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দিচ্ছে। আমাদের মেসেজটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তারা উত্থাপন করছে না বা পৌঁছতে দিচ্ছে না। আমরা যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা হয়তো আরও কঠিন কর্মসূচিতে যাব। যেমন গতকালকে আমরা গিয়েছিলাম, আমাদেরকে লাঠিচার্জ করেছে। তো কত লাঠিচার্জ তারা করতে পারে আর আমরা কত সহ্য করতে পারি, এর শেষ ইনশাআল্লাহ আমরা দেখে ছাড়ব। আমাদের এক দফাই দাবি, হয় আমাদের দাবি দেওয়া যৌক্তিক হলে মেনে নিবে, অযৌক্তিক হলে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে দিক। আমরা আর রাস্তায় দাঁড়াবো না। আমরা দীর্ঘদিন আন্দোলনে ছিলাম। আপনারা জানেন সমস্ত জাতীয় মিডিয়াগুলো প্রুফ আছে, জাতীয়করণের ঘোষণা দিছে। এরপরে জাতীয়করণের ঘোষণা দিয়ে তারা মাত্র ১৫১৯টার এমপিও আবেদন ছাড়লো। আমরা তাও মেনে নিছিলাম যে ঠিক আছে শুরু হোক। সেইটা দেওয়ার কথা ছিল জুলাই ২০২৫ থেকে। এখন তো আমার অনুদানবিহীন যারা আছে তাদের আবেদন হওয়ার কথা, অথচ আমাদেরকেও দেয় নাই। আর অনুদানবিহীনদের দেওয়ার তো প্রশ্নই আসে না। এখন আমরা অনুদানবিহীন আর অনুদানভুক্ত বুঝি না। জাতীয়করণ ঘোষণা তো আর আমরা দেইনি, এদেশের একটা সরকার দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এখন এটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কন্টিনিউ চলবে। না, আমরাও দুটো জায়গায় আছি। একটা হলো হয় আমাদের দাবি দেওয়া মেনে নিবে অথবা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করবে। এবারের পরে যদি কোনো আন্দোলন করি তাহলে ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দেওয়ার আন্দোলন করব। এবারের বেতনের জন্য আন্দোলন করতেছি, পরবর্তীতে আন্দোলনটা হবে ইবতেদায়ী মাদ্রাসার এই জমি জমা ফিরিয়ে দিয়ে বন্ধ ঘোষণা করার আন্দোলন। ধন্যবাদ।